আসসালামু আলাইকুম, শুভ সকাল হুলহুমালে থেকে। আজকে আমরা হুলহুমালেতে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছি। এখানে যে ফ্রিজ, রান্নার জায়গা, এখানে ডাইনিং টেবিল, ছোট ছেলে খাচ্ছে, আর যেখানে ওদের আয়রন করার জায়গা। আমরা এখানে 2 দিনের জন্য ভাড়া নিয়েছি। এটার ভাড়া বেসিক্যালি বেশি। আমরা এখানে লোকালি কথা বলে তার কাছ থেকে কমে নিতে পেরেছি। সর্বনিম্ন কমে নিয়েছি $80। 2টা রুম আছে এখানে, 2টা রুমের $80 ভাড়া। রুমের সাথে এই যে টয়লেটটা আছে, টয়লেটটা ভালো, খারাপ না, সুন্দর টয়লেট। এই যে কিচেন স্পেস, এর সাথে একটা বারান্দা আছে। এখানে বসার জায়গা আছে সুন্দর, ওয়াশিং মেশিন। কালকে রাতে আমরা বাজার করেছি। বাজারে আমরা এই যে শিলং টি কিনেছি, শ্রীলঙ্কা। খুব মজা, চাটা খুব ভালো। এই যে আর অন্য এক রকমের আছে, দিলমান একটা টি আছে, ওটা কিনবো ইনশাল্লাহ শ্রীলঙ্কা গেল্লা বাজারে। তো সকলের শেষ সময় যে গিন্নির হাতের চা, এটা আলাদা মজা আছে কিন্তু, যাই বলেন। ফ্রেশ। এরপর আমরা রওনা দেবো ইনশাল্লাহ। অ্যাম্বুলেন্স মার্কেট সামনেই সব। এখানে একটা জিনিস হলো, রাস্তা পার হওয়ার সময় গাড়িগুলো থেমে যায়। আপনাকে দেখলে গাড়ি থেমে যাবে, অনেক ভদ্র। আমরা বাস স্টপে বসেছিলাম বাসের জন্য, কিন্তু সময় লাগছিল অনেক। ভাবলাম যে বাসে একটু এক্সপ্লোর করি, তো হলো না। এখন আমরা চলে যাচ্ছি ট্যাক্সি ক্যাবে। এখান থেকে হুলহুমালে থেকে মালে ভাড়া হলো $85, 85 মালয়েশিয়ান রুপি। মালদ্বীপান রুপি। বারবার খালি মালদ্বীপের জায়গায় মালয়েশিয়া এসে যাচ্ছে। আমরা এখন পার হবো চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ। আমরা আসছি ফ্রুটস মার্কেট, ভেজিটেবল মার্কেটে। এখানে এই যে সব পেঁপে একদম গাছ পাকা। যে আমাদের এক ভাই পেয়েছি, কুষ্টিয়ার ভাই। কি নাম ভাই আপনার? বিদ্যুৎ ভাই। বিদ্যুৎ ভাই আমাদের বললেন যে এগুলো সব আসছে থাইল্যান্ড থেকে, আবার কিছু আসছে বোধহয় শ্রীলঙ্কা থেকেও আসে, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বিদ্যুৎ ভাই। এই যে পেঁপে, এই যে বিভিন্ন সবজি, ফ্রুটস মার্কেটে আসছিলাম, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, বিভিন্ন মরিচ, সবজি। ভাই এগুলো সব খুচরা না পাইকারি যাচ্ছে? খুচরা বেচেন? যেভাবে নিতে চাও সেভাবে। এই যে কলমি শাক, এই শাক কি বাংলাদেশ থেকে আসে নাকি? না, এই দেশে হয় না, ইয়েতে শ্রীলঙ্কা বা ইয়ে থেকে আসে। এখানে পান আছে, যারা পান খেতে চান চিন্তা নাই, পান সুপারি সব আছে। এই ভিডিও করতেছি ভাই, একটু দেখাচ্ছে, জনগণকে দেখাচ্ছে, বাংলাদেশের লোক দেখুক পান কি করে বিক্রি করেন, কিভাবে সিস্টেম জানার জন্য। হ্যাঁ, গুন্ডা গুন্ডি না কি কয় জানি না। এখানে হইছে 50টা হইছে এক গন্ডি পান, এক গন্ডি, এক বন্ডি। আর আমাদের সবাই বিরা। এখানে বিভিন্ন জায়গার পান আছে, ইন্ডিয়ার আছে, শ্রীলঙ্কার আছে, কলকাতার আছে। বাংলাদেশ থেকে আসে না? বাংলাদেশি পান কোন পানটা ভালো বেশি? শ্রীলঙ্কারটা পান শক্ত শ্রীলঙ্কা, কিন্তু বিদেশে আমরা শক্ত পান আসলে কম খায়। যত নরম হবে তত বেশি খায়। কত করে দাম পড়ে এগুলো? এটা কখন চলে, এটা 80 টাকা। 80 টাকা 50 পিস। আর এটা মানে এখানে আমরা বানাই আর কি। আচ্ছা আচ্ছা, ওরা নিয়ে এসে বানায় না আপনারা? হ্যাঁ, এখানে আমরা কিলো হিসাবে আনি। আর এই যে সুপারির মরিচের গুঁড়া রেখে এগুলো? এটা মরিচ আছে, মাছ আছে, বাংলা ভাষায় যে ভর্তা, এটার সাথে কিছু তেল মিশিয়ে ভর্তা কিছু লাগে না, এটার সাথে গরম ভাতের সাথে মিক্স করে খেলে খেতে খাওয়া যায়। আমরা এখানে আসছি শুটকি মাছের বাজারে। এই যে আমাদের কোরিয়ান সাহেবের সাথে দেখা হয়ে গেছে। এই যে শিপ, শুটকি মাছের বাজার। আসসালামু আলাইকুম ভাই।
কি মাছ এগুলো? ভাড়ো মাছ, লোকাল মাছ এগুলো, লোকাল ফিশ। এই যে এখন এসে গেছি ফিশ মার্কেটে, কাঁচা মাছ প্রতিদিন যে মাছগুলো ধরে সেই মাছের মার্কেটে। ভিতরে যে দেখি চলেন। বাহ, বিশাল বড় বড় মাছ। বাহ, বিশাল মাছ। এটা মোটামুটি 15-20 কেজির ওজন হবে। বিশাল বড় বড় কাঁচা মাছ। এর বাপ, এখানে আরো কালার, ডিফারেন্ট কালার। এই মাছগুলো মনে হচ্ছে যে অ্যাকুরিয়ামের মাছ। কাঁটাটা ফেলে দিচ্ছে। এই কাঁটা যে ময়লাগুলো, এগুলো আবার আরেক জায়গায় বিক্রি হয়। এই যে আমাদের যখন মাছ কিনতে যেতে হয় তখন কিন্তু ওরা যায় যে মাছ, আমরা যখন হাঙর টাঙ্গর দেখতে যাই তখন কিন্তু এই কাঁটার যে ময়লা টয়লাগুলো ওরা বালতিতে করে নিয়ে যায়। একটা মাছ প্রসেসিং করতেছে দেখেন। কি সুন্দর করে প্রসেসিং করতেছে এটা মাছ। এখানে যে মাছ প্রসেসিং করতেছে, মাছ কেনার পরে কেজি যতদূর শুনলাম 300 রুপিয়া কেজি। যত কেজির মাছ হবে প্রতি কেজি অনুযায়ী 5 থেকে 6 টাকা নেবে। এই মাছটা কেটে পরিষ্কার করে একদম ফ্রেশ করে দিবে। এই সমুদ্রের ধারে এখানে ফ্রুটস মার্কেট, ফলের মার্কেট। এখানে যে আম, ডাব, কলা, সবজিও আছে। ব্রাদার, হাউ মাচ দ্য ম্যাঙ্গো? How much? 100 rupiah on set. 14 rupiah kilos. 14 mangoes. 40টা আম আছে, 100 টাকা, 100 রুপিয়া দাম। Is local or Sri Lankan? Local. এখানে তাহলে কিছু কিছু দ্বীপে সবজি হয় শুনলাম। বাজার এগুলো কত করে দাম? 20-100 গ্রাম। Is from Sri Lanka? মালদ্বীপ। ওরে বাহ, মালদ্বীপে এত করে হয়? বাহ। হ্যাঁ, মালদ্বীপে তো অনেক কিছু হয় দেখতেছি। হ্যাঁ, মালদ্বীপে তো অনেক কিছু হচ্ছে। ভেরি গুড। This one? How much? Tuna. Oh, tuna fish. So you are from? You are from Dhaka, Bangladesh. বাংলা। এটা কি জিনিস? নারকেলের চকলেট। ও, এই লম্বা লম্বা গুলো। কি নারকেলের কি? Silat city. কসের মধ্যে দেখতে লাগে। This one. এইগুলো না? কত করে এগুলো, কত করে? নারকেলের হালুয়া, আমাদের দেশের নারকেলের হালুয়া। এই লালটা কি আর নীলটা কি? সেম শুধু রোজটা আছে না, এটা সেম। ও, কত করে দাম এগুলো? এটা মালদ্বীপের কেজি 150 টাকা। কি প্যাকেট? একটা হইছে 15 টাকা, না 12 টাকা। ইয়ারসে যে আমরা টোনা মাছের শুটকি নিলাম, আর কাছ থেকে টোনা মাছের শুটকি নিলাম, 23 টাকা দাম হয়েছিল। ভাই 20 টাকা নিছে, সিলেটের লোক 20 টাকা নিছে। আপনারা এখানে আসেন। ভাইয়ের দোকানটা হলো ফ্রুটস মার্কেট নাকি? এটা কি মার্কেট? কাঁচা বাজার, লোকাল মার্কেট। কাঁচা বাজার লোকাল মার্কেট। ভাইয়ের নাম কি? মুজাহিদ ভাই। আপনারা যদি মালেতে আসবেন তো এই বাজারে এসে মুজাহিদ ভাইকে খুঁজবেন, ইনশাল্লাহ খুব ভালো মানুষ, অনেক খাওয়াইছে। আর বেশি জন্য ডিসকাউন্ট থাকবে। আর এসে আমার চ্যানেলের কথা বলবেন যে ভাই যে দেখাইছিল, বাস তাহলেই হবে। জ্যাম মালদ্বীপে এই যে ভিতরে রোডে, মানে আমরা তো ইয়ে রোডে ছিলাম, সি বিচের পাশ দিয়ে, ভিতরের রোডটাতে কত জ্যাম, প্রচুর জ্যাম। মার্কেট প্লেস, প্রচুর জ্যাম। তার বিভিন্ন অলিগলি দিয়ে যাচ্ছিলাম, একটা মসজিদ চোখে পড়লো, বিশাল বড় মসজিদ। মসজিদটা আপনাদের দেখায় নিয়ে যাই। মসজিদ
আমরা সুলতান মস্ক মানে সুলতান মসজিদে এসে গেছি। এটা 1984 সালে করেছিল, বেশি দিন আগের না, নতুন মসজিদ। অনেক বড় মসজিদ, অনেক বড়, মানে বিশাল বড় একটা মসজিদ। জোহরের নামাজটা এখানে পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচালে। জোহর নামাজ পড়ার ইচ্ছা আছে এই মসজিদে। আর আপনাদেরকে আর এই মালদ্বীপের একটা ইতিহাস বলি। মালদ্বীপের আগের রাজা ছিল বৌদ্ধ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে উনি। সেটা করে 1153 সালে। 1153 সালে মসজিদের ভিতরে দেখবে, কোনোদিন সে দেখে নাই। After that is slowed. Oh, I see. So there are roaming. এইটা হলো এদের এখানে ভিক্টোরি মনুমেন্ট। আজান দিচ্ছে, আপনার আজানটা শোনাই। এই যে মসজিদের পাশে সুলতান মসজিদের আজান, তার পাশে ভিক্টোরিয়া মনুমেন্ট, আর এই সামনে হলো সুলতান পার্ক। কত সালে মসজিদ এটা? সবচেয়ে পুরাতন মসজিদ এটা। কত সালে? 1656 সালে। সাথে এখানে গোরস্থান আছে। অনেক পুরাতন মসজিদ। আমি যে মসজিদটার সামনে দাঁড়িয়ে আছি, এটা 1656 সালে তৈরি করেছিলেন সুলতান। চিন্তাই করা যায় এত বছর, মানে পুরাতন, প্রায় 400 বছর হবে। রাফিদ, 400 বছর পুরাতন হবে না? না রাফিদ, 400 বছর পুরাতন। 1656 কত? 400 না 500 হয়? 400 1656 সালে। অনেক পুরাতন একটা মস্ক। এই যে পুরাতন মসজিদটা আমরা দেখছি, ঠিক তার সামনে তার একটা মিনার আছে। এই মিনারের ঠিক এই ছবিটাই দেখেন আমার এখানে 50 টাকার নোটে এই মিনারের ছবিটা দেওয়া। দেখছেন? মিনারের ছবিটাই পুরা এই আমার এখানে দেওয়া। এটাতে 50 টাকার নোটে জাতীয় মিনার হিসাবে ইয়া করে এখানকার মসজিদের। আর এটা হলো প্রেসিডেন্টের হাউস, প্রেসিডেন্টের বাসা এটা। আর এর ভিতরে আবুল বাকারাত বলে একজন ভদ্রলোক আছেন, যিনি এখানে আসছিলেন ধর্ম প্রচার এবং ইসলাম ধর্ম প্রচার এবং ইসলাম ধর্ম শেখানোর জন্য। সেইখানে আসার পরে এখানকার 1153 সালে এখানের ইসলাম ধর্মটা চেঞ্জ হয়। মানে বৌদ্ধ ধর্ম ছিল আগে, বৌদ্ধ রাজা ছিল, বৌদ্ধ রাজা ইসলাম ধর্ম গ্রহণ করেন। আজকে যে পুরান মসজিদে আসছিলাম, হাসান ভাই মসজিদে তত্ত্বাবধানে আছেন, আমাদের সিলেটি লোক। খুব ভালো লাগলো। আপনারা যদি এখানে আসেন, ওনার সাথে দেখা করতে পারবেন। উনি খুবই ফ্রেন্ডলি এবং উনি আন্তরিক, আমাদের সবাইকে অনেক তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। হাসান ভাইকে আমাদের এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আমি হাসান ভাইকে বলেছি আমরা দেশে গেলে, উনি দেশে গেলে ইনশাআল্লাহ যোগাযোগ করে আমাদের সাথে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ধন্যবাদ হাসান ভাই। এটা হলো এখানকার সুলতান ইস্কান্দারের কবর। এমনভাবে এটা বাধাই করা এবং লক করা, এটা খোলার কোনো সুযোগ নাই, দেখারও সুযোগ নেই।
এই চারিদিকে এরকম উপরে টিন শেড করা, আর এখানে তার ফ্যামিলির কবর আছে, প্লাস কিছু এখানকার গণ্যমান্য ব্যক্তিদের কবর এখানে। আর এই যে মসজিদ। আমাদের সফরসঙ্গী হয়ে গেছে আমাদের কোরিয়ান, আমার ছেলের সাথে হেভি ফ্রেন্ডশিপ হয়ে গেছে। এই যে আমরা ঘুরতেছি, আমাদের সফরসঙ্গী। আমরা নামাজ পড়লাম সবচেয়ে পুরাতন মসজিদে, প্রায় 400 বছর পুরাতন। জোহর নামাজ পড়ে আমরা আজ রওনা দিচ্ছি এখন সুলতান পার্কের দিকে। যে এরিয়ায় আমরা এখন আছি, এই এরিয়াটা আসলে খুব হাই অফিসিয়ালস, মানে মিনিস্ট্রি এলাকা আর কি, সচিবালয়ের মতো একটা এলাকা। এখানে প্রেসিডেন্টের বাসভবন, প্রেসিডেন্টের অফিস, সচিবালয়, ইমিগ্রেশন অফিস, মিউজিয়াম। আর রাফি, যেটা তুমি জানো কি বললা না, এই যে ইন্ডিপেন্ডেন্স ভিক্টোরি মনুমেন্ট, এই চমৎকার একটা জায়গা। আমরা সুলতান পার্কের ভিতরে আছি, যেখানে ছোট ছোট দোলনা প্লাস্টিকের, বসে ঘোরা যায়। ইয়া এই কোরিয়ান আমাদের মসজিদে ঢুকতে চেয়েছিল, তাকে ঢুকতে দেয়নি হাফ প্যান্ট পরার জন্য। পরবর্তীতে আমি তাকে বাইরে থেকেই ছবি তুলাই দিয়েছি, তারা খুব শখ করছিল পুরান মসজিদে ঢুকে ছবি তুলবে। আমরা এখন সুলতান পার্কের দোল নিতে বসে আছি, মালের সুলতান পার্ক। যে যার মতো বসে টেক রেস্ট। ভিডিও নিব, তোমার একটু ভিডিও নিলাম। এই হলো সুলতান পার্ক। আমিনিয়া স্কুল মেল, ছেলেদের একটা স্কুল, এটা বেশ বড় স্কুল, বেশ বড়। ছোট শহর হলেও ফ্যাসিলিটিস যতটুকু পারছে তারা দিয়েছে। যে মালেতে খেতে আসছিলাম, এখানে বিভিন্ন রকম মাছ, রুই, কাতল মাছ, ছোট মাছ, সবজি, কালো ভুনা, ভুড়ি, কলিজা, তারপর করলা ভাজি, লাল শাক, সবজি, বিভিন্ন কিছু ছিল। আমরা অর্ডার দিয়েছি এখানে এই কলিজা, কালো ভুনা, তারপরে মাছের ডিম, করলা ভাজি। আর ইনি আমাদের সাথে প্রথম বাংলাদেশ ফুড ট্রাই করতেছে, দেখা যাক উনি কী বলে, খেয়ে দে, খাবার আসুক। খাবার নিয়েছি, এই যে কলিজা ভুনা, লাল শাক, তারপরে এই যে করলা ভাজি, ডিম, মাছের ডিম, তারপরে কালো ভুনা। হ্যাঁ, হোয়াট ইউ লাইক? ইজ গুড অর বাট ইটস স্পাইসি? No. Do you take this? এগুলো কোনো স্পাইসি নেই, স্পাইসি হচ্ছে না। বাঙালি কি বাংলাদেশের কালো মতো হচ্ছে। It's okay? Okay? Delicious? Oh, okay, thank you. আমাদের সাথে বাংলাদেশি ফুড প্রথম খাচ্ছে সে। এখানে ভাত খেলাম, এই যে আমাদের হোটেল পিছনে মালেতে। এখানে আমাদের 4 জন ভাত খেয়েছিলাম, কলিজা ভুনা, কালো ভুনা 2টা, তারপরে মাছের ডিম, ডাল, করলা ভাজি, লাল শাক, পানি, দই, সব কিছু মিলে 235 টাকা, 235 টাকা বিল হয়েছে। সব কিছু মিলে 235 টাকা বিল হয়েছে আমাদের। সস্তা, অনেক সস্তা। এই জায়গাটা কিছুটা আমাদের পুরান ঢাকা চকবাজারের মতো, এটা ফিল করতেছে এখানে এসে। মানে এত গ্যাঞ্জাম আছে এই জায়গায়, আর সব পাইকারি দোকান, বড় বড় সব পাইকারি দোকান, ফলের পাইকারি দোকান, তারপরে এই মাছের পাইকারি দোকান, শুটকি মাছের দোকান, তারপরে এখানে বড় বড় যে গার্মেন্টসের দোকান, সব পাইকারি বড় বড় মাছের দোকান। আমরা হেঁটে হেঁটে আবার সি বিচে পৌঁছে গেছি, আর একটা জায়গায় মালে শহরেই। এখানে সামনে একটা মনুমেন্ট আছে, আমার পিছে দেখেন আমার ওয়াইফ
স্বচ্ছ পানি পেয়ে যায়, পানির নিচে পা ডুবাচ্ছে। সুন্দর ব্রিজের ছোট্ট একটা নামার সিঁড়ি আছে, নেমে গেছে। পানিগুলো কি ক্লিয়ার। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ব্রিজ হচ্ছে, ওই যে ব্রিজ, এই ব্রিজটা ওখানে আর একটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডে ওই যে ওখানে ওটা হলো মোস্ট প্রবাবলি ওটা শিপিং, ওখান থেকে কার্গো আনলোড হয় ওদের। ওটা আমার মনে হয় ওটা একটা ওদের সমুদ্র বন্দর। এই যে অনেকগুলো জাহাজ এখানে ওয়েট করতেছে, অনেকগুলো জাহাজ আছে, বহু জাহাজ ওয়েট করতেছে, এই জাহাজগুলো কানেক্ট করতেছে এখানে। আমাকে এই জন্য এটার সাথে এরা কানেক্টিং করতেছে ইয়ার সাথে, মালের সাথে, যাতে করে মালপত্রগুলো খুব সুইফট আনা যায়। জাহাজগুলো ওয়েট করতেছে মাল ডেলিভারি দেওয়ার জন্য। আর এটা হলো ওদের পোর্ট, লোকাল একটা পোর্ট, এই যে পোর্ট। আর এই আইল্যান্ডের সাথে এখান থেকে কানেক্ট করতেছে এই ব্রিজটা নতুন। ব্রিজটা হয়ে গেলে মালের সাথে ডিরেক্ট কানেকশন হয়ে যাবে, তখন মাল আনা নেওয়ার ডেলিভারির জন্য সুবিধা হয়ে যাবে। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সামনে, বড় বিল্ডিংটা, একটা মিনিস্ট্রি অফ ইসলামিক কালচার, একটা মিনিস্ট্রি এদের এখানকার। কি সুন্দর লাগছে। আর এখানে দেখেন সুইমিং পুলের মতো করছে, এই যে বাঁধটা দিছে এখানে, বাঁধের মাঝখানে ফাঁকা আছে, পানি যাচ্ছে, আর এখানে সুইমিং পুলের মতো, কোনো ঢেউ নাই। সমুদ্রকে পুকুর বানিয়ে ফেলেছে, মহাসমুদ্রকে পুকুর বানিয়ে ফেলেছে এই অবস্থা টেকনোলজিতে। 1964 সালের পরে ভারত মহাসাগরের প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল 9 মাত্রার, রিক্টার স্কেল 9। এই ভূমিকম্পের কারণে মালদ্বীপের রাজধানী মালের প্রায় 2/3 অঞ্চল প্লাবিত হয়ে যায়, এবং এর কারণে 82 জন মারা যায় এবং 26 জন নিখোঁজ হয়ে যায়। এবং তারা এই প্রোটেকশনটা তখন সেভাবে হয়তো ছিল না, এখন তারা অনেক সমৃদ্ধ এবং প্রোটেকশন নিয়েছে, কিন্তু সেই সময় এত ক্ষতি হয় তাদের। এই ক্ষতির স্মৃতিসৌধ হিসাবে তারা এখানে একটি সুনামি মনুমেন্ট স্থাপন করে মালে শহরে, একটি বোট জেটির পাশে, সমুদ্রের পাশেই। এইখানে আপনারা আসতে পারেন, মালেতে এসে এই সুনামি মনুমেন্টটা দেখে যাবেন, ভালো লাগবে। তবে এটা যত্নের কিছুর অভাব রয়েছে আমার কাছে মনে হয়েছে। আর এর পিছনেই একটা দ্বীপ আছে, যেটা এদের পোর্ট একটা, সেই পোর্টের সাথে মালেকে কানেক্ট করার জন্য একটা ব্রিজ তৈরি হচ্ছে। সেই ব্রিজটার সাথে যদি কানেক্ট হয়ে যায় মালে, তখন তাতে যাতায়াত সুবিধা হবে, মাল আনা নেওয়াটা সুবিধা হবে। যে ব্রিজের যে পিলারগুলো, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর এখানে বিভিন্ন দেশের শিপ আসে, যে শিপটা দেখলে এটা মনে হয় ভারতের। এরকম বিভিন্ন ধরনের শিপ আসে সপ্তাহে, বিভিন্ন মালামাল নিয়ে, ফ্রুটস, খাবার দাবার, ফলমূল বা সবজি। আর হলো সেই সুনামি মনুমেন্ট, যেটা 2004 সালের 26শে ডিসেম্বর বিশাল একটা সুনামি হয়েছিল মালদ্বীপে, তার স্মৃতিকে বহন করে, ধারণ করে। এই মনুমেন্টটা আপনারা মালেতে আসলে দেখে যাবেন। আপনাদের কাছে একটি নতুন জিনিস তুলে ধরলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আবার ব্লুটুথের সাথে আমার মাউথপিসটার ডিসকানেক্ট হয়ে গেছে, এই জন্যে ভয়েস আবার আমাকে দিতে হচ্ছে। আমরা এখন বাসের অপেক্ষা করে করে বাস না পেয়ে বাধ্য হয়ে আবার ট্যাক্সি ক্যাবে উঠলাম। চেষ্টা আছে বাসে ওঠার, আল্লাহ ভরসা, দেখা যাক। তো আমরা এখন এই ট্যাক্সি ক্যাবে চলে যাচ্ছি হুলহুমালের ফেজ 2 প্রোগ্রামে। ফেজ 2 হলো আরেকটা দ্বীপ, যেটা হুলহুমালের সাথে কানেক্ট হয়েছে এবং একটু উঁচা। যে দ্বীপটায় বড় বড় মাল্টি স্টোরেজ বিল্ডিং হয়েছে, যে বিল্ডিংগুলোতে অনেক মানুষ বসবাস করে। এটা তার নিরাপত্তার জন্য একটা দ্বিতীয় প্রোগ্রাম। আমরা এখন ফেজ 1 থেকে ফেজ 2-তে যাচ্ছি হুলহুমালের। এই যে ফেজ 2 উন্নত, এই যে ব্রিজটা পার হচ্ছে আমরা, ব্রিজটা পার হলেই ফেজ 2-তে চলে গেলাম। ফেজ 2টা একটু উঁচা ফেজ 1-এর চেয়ে। এই যে বড় বড় বিল্ডিংগুলো, এই যে ফেজ 2। হ্যাঁ, ফেজ 2-র সুউচ্চ ভবন সব, ভিতরে সুন্দর একটা পার্কের মতো জায়গা, বসার মতো। এদের হাউজিংগুলো সব গুছানো। এই যে
বড় বড় সুউচ্চ বিল্ডিং, সব বড় বড় বিল্ডিং। বড় বড় বিল্ডিং নিয়ে এলো ফেজ 2, আর কিছুই নেই। ফেজ 2তে একটা বড় অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আমার কাছে মনে হয়েছে, আবাসন প্রকল্প, বিশাল বড় আবাসন প্রকল্প। এখনো এই প্রজেক্টটা আন্ডার কনস্ট্রাকশন। ওই যে বড় বড় বিল্ডিং হচ্ছে দূরে দেখা যাচ্ছে, আর এই যে এদের বিভিন্ন লাইন, ইলেকট্রিসিটি লাইন বা গ্যাসের লাইন, এই যে এখন আন্ডার কনস্ট্রাকশন কাজ চলতেছে। এই যে আরও হয়তো 10 বছর লাগবে এটা সুন্দর করে একটা শহর হতে। 8-10 বছর পর চমৎকার একটা শহর হবে, আমি শিওর। প্রচুর বড় বড় হাই রাইজ বিল্ডিং, প্রচুর। যেখানে একটা সুন্দর মসজিদ হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, চমৎকার একটা মসজিদ দেখা যাচ্ছে। এই যে হাউজিং এর ভিতরে মসজিদ। বাসে উঠতে পেরেছি। বাসের এইখানে ক্রেডিট কার্ড যদি পাঞ্চ করা যায় তাহলে এখানে কার্ড পাঞ্চ করলে 5 রুপিয়া করে নিবে। 5 রুপিয়া করে নিলে বাসে যাওয়া যাবে। থ্যাংক ইউ। আমরা 4 বার পাঞ্চ করে বাসে উঠলাম। অ্যাটলিস্ট আমরা বাসে উঠতে পেরেছি। আমরা বসি সামন। অ্যাটলিস্ট বাসে উঠতে পেরেছি। আমরা 2 বার অ্যাটেম্প নিয়ে পারি নাই। প্রথমে হুলুমালে থেকে মালে যাওয়ার চেষ্টা করেছিলাম, পারি নাই। মালে থেকে ফেজ 2তে আসার চেষ্টা করেছিলাম, পারি নাই। এখন ফেজ 2 থেকে ফেজ 1-এ যাওয়ার চেষ্টা করেছি, পেরেছি। আমার কাছে কিন্তু টিকিট নাই, কার্ডও নাই যাওয়ার। ক্রেডিট কার্ড পাঞ্চ করে পার পারসন 5 মালদ্বীপ রুপিয়া করে কাটলো। 20 রুপিয়া দিয়ে আমরা যাচ্ছি। আর এখান থেকে যদি ট্যাক্সি ক্যাবে যেতাম তাহলে আমাদের 40 রুপিয়া নিত। বাসে যাওয়া সাশ্রয়ী, কিন্তু এখানে বাস স্ট্যান্ড মানে লাস্ট স্টপেজ। এটা হলো হুলুমলের একদম শেষ সীমানা। এই যে আমরা ব্রিজে উঠতেছি, ব্রিজটাই পার যাচ্ছি ফেজ 2। এখন ফেজ 1 আমরা চলে যাচ্ছি। সমুদ্র কেটে ব্রিজটা নিয়ে এসছে, সমুদ্রের পানি নিয়ে এসে সুন্দর একটা লেকের মতো বানিয়ে দিচ্ছে। অ্যাপার্টমেন্টটা ভাড়া নিয়েছিলাম। এই অ্যাপার্টমেন্টে আমরা ছিলাম 2 দিন। ভিউয়ার্স, আজকে আমাদের মালদ্বীপের 7 দিনের যাত্রা বিরতি হলো, আজকে শেষ। আমরা এখন মালদ্বীপ এয়ারপোর্টে, ভেলানা এয়ারপোর্টে। ভেলানা ছিলেন মালদ্বীপের দ্বিতীয় যে প্রেসিডেন্ট, তার ওয়াইফ, তার নাম হয়েছে ভেলানা এয়ারপোর্ট। আমরা এখন মালদ্বীপের এয়ারপোর্টে। আমরা প্রায় 3 ঘন্টা আগে আমাদের বাসা থেকে রওনা দিয়েছিলাম। আমরা এখানে একটা অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম। বাসা থেকে আসতে লাগছে 15 মিনিট 20 মিনিটের মতো। আর এখানে টোটাল ইমিগ্রেশন, বোর্ডিং, লাগেজ চেক ইন, তারপরে ইমিগ্রেশনের পরে চেক ইন, এভরিথিং করতে মনে হয় 20-25 মিনিটের মধ্যে হয়ে গেছে। সো ফাস্ট। ইমিগ্রেশন মনে হয় 5 মিনিট লাগছে। আর আমাদের বাংলাদেশ আসার সময় প্রায় 3.5 ঘন্টা লাগছিল। ছোট্ট এয়ারপোর্ট, ছোট্ট দেশ, ছোট্ট একটা দ্বীপ। এদের হুলুমালেতে আমরা ঘুরলাম। এত সুন্দর করে গুছানো এদের বেসিকটা। আমি গতকালকে বাসে উঠার একটা সুযোগ পেয়েছিলাম। বাসে উঠে দেখলাম যে ওদেরটা বয়স্ক দুজনে 4টা সিট থাকে। এই 4টা সিটে কেউ বসলো না, সারা রাস্তা ফাঁকা গেল। এই যে একটা রেসপেক্ট, খুব মারাত্মক, খুব ভালো লাগার মতো, চমৎকার। তো মালদ্বীপের অভিজ্ঞতা আপনাদেরকে সব কিছু নিয়ে শেয়ার করেছি। আমরা এখন চলে যাব কলম্বো থেকে চলে যাব অনুরাধাপুরা।
অর্থাৎ আমাদের নতুন এপিসোড শুরু হবে শ্রীলঙ্কা। আমাদের এখানের আসার থেকে শুরু করে যাওয়া পর্যন্ত সবই আপনাদেরকে দেখলাম। যদি কোনো জিনিস আপনাদের জানতে ইচ্ছা করে, প্রয়োজন হয় বা আসার জন্য ট্রাভেল প্যাকেজ লাগে, যে কোনো হেল্প লাগে আমাকে জানাতে পারেন। আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Yes, and I'll ask what have we done under the sun. Hold on the sun.